আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। ভ্যাকসিন নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে আসলাম। ভ্যাকসিন, আপনারা ছোট্ট খামারি আছেন তারা আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে ভাই ভ্যাকসিন কি ভাই আসলে দেওয়ার প্রয়োজন আছে? ভ্যাকসিন মানে কোন সময় দেওয়া লাগে বা কতদিন বয়সে ভ্যাকসিনে ভাই দাম কত? মানে ভাই আমি আপনাদেরকে একটু বিস্তারিত সম্পূর্ণ বলবো। মানে বিশেষ করে হচ্ছে ভ্যাকসিনটা না দেওয়ার ফলে আপনাদের কী হয়, কী ধরনের বড় একটা মারাত্মক ভুল করেন আর ব্যবসায় আপনারা ধরা খান। মানে যারা ছোটো খামারি আছে তারা এই বিষয়টা গুরুত্ব দেয় না, তবে বড় বড় যারা খামারি আছে তারা এই বিষয়গুলো গুরুত্ব দেয়, সাথে বায়োসিকিউরিটি মেনটেন করে। তো বায়োসিকিউরিটি মেনটেন করার বিষয়টা পরবর্তীতে বলি, আগে হচ্ছে আপনার আসি এই ভ্যাকসিন বিষয়টা নিয়ে কথা বলি। তো ভ্যাকসিন বিষয়টা নিয়ে আমি মূলত কথা বলবো। তো ভ্যাকসিনটা হচ্ছে যে আপনার মনে করেন মুরগি, আপনারা যারা অল্প মুরগি নিয়ে আসেন তারা মনে করেন যে ভ্যাকসিন ট্যাকসিন ও প্রয়োজন নাই, যাচ্ছেই তো রোগটোগ হয় না, বা আমি 2-3 চালান করছি অলরেডি, ওই আমার তো সমস্যা হয় নাই, হবেও না ইনশাল্লাহ। অনেকে চিন্তা করে, মানে অনেকে চিন্তা করে আল্লাহ না করুক, মানে সব না হোক, তারপরেও বিষয়টা হচ্ছে যে ভ্যাকসিন না করার ফলে পরবর্তীতে একটা সময় যে হঠাৎ যদি আপনার কোনো সময় ভ্যাকসিন না করার কারণে ধরেন গাম্বুরা অথবা রানীক্ষেত দুইটার যদি একটা যদি হয়ে যায় ভাই, মানে আপনার গাম্বুরা তো মানে রানীক্ষেত যদি যে কোনো একটা যদি আপনার মুরগির যদি সমস্যাটা হয়ে যায়, তাইলে মনে করেন যে আপনার ব্যবসা করার কাজ শেষ, মানে ওই স্বপ্নটাই আপনার শেষ হয়ে যাবে। কিভাবে আমি বলি, আপনার যদি গাম্বুরা রোগটা হয়, গাম্বুরা রোগের মানে প্রভাবটা একটু কম। কীরকম, ধরেন গাম্বুরা যদি হয়েছে আপনার অনেকগুলো মুরগি মারা যাবে, অনেকগুলো মুরগি মারা যাবে। আপনার ধরেন 20-25টা মারা গেল, হ্যাঁ, তো 20-25টা মুরগি মারা গেলে আপনার মনে করেন লাভের টাকা শেষ, ওখানে শেষ। এর মধ্যে যদি আপনি চিকিৎসা করতে পারেন তাইলে পরে মনে করেন যে চিকিৎসা করার ফলে আপনার মুরগির মরাটা কমবে, কিন্তু ক্ষতি হবে কোথায় জানেন? এই চিকিৎসা করতে গিয়ে আপনার অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করতে হবে, যার মূল্য অনেক, এদিকে টাকা যাবে। আবার আর একটা জিনিস হবে কি, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে আপনার মুরগির গ্রোথ শেষ, মানে ওই মুরগির আর গ্রোথই থাকবে না, মানে গ্রোথ নষ্ট হয়ে যাবে, ওই মুরগি আর বৃদ্ধি পাবে না, ওজন বৃদ্ধি পাবে না, মানে কিন্তু বেঁচে থাকবে। তো আপনার মুরগির গ্রোথ না আসে, আপনি তাহলে ভাই মুরগির লাভবান হবেন কীভাবে? এটা হচ্ছে গাম্বুরা রোগের। মানে যদি আপনি গাম্বুরা যদি চিকিৎসা যদি করতে পারেন তাহলে এবারে মরা কমবে এবং একটা সময় যাবে মারা যায় একেবারেই কমে যাবে, কিন্তু আপনার মুরগির গ্রোথ যেটা নষ্ট হবে, আপনি যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে গিয়ে আপনার যে টাকাটা নষ্ট করেছেন ওইটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনার লাভের চিন্তা বাদ হবে। তখন শুধু চিন্তা করবে লাগবে যে আল্লাহ আমার জন্য ওই আসলটুকু যেন থাকে, এরকম চিন্তা করা লাগবে। এবার আসা যাক রানীক্ষেতের মুরগিটারই বলি। আমার এই যে পাশে একটা বাড়ি আছে, এই পাশে ওনারা মুরগি পালন করছিল, এটা মানে আজ থেকে 5-7 বছর আগেকার কাহিনী। তারপর আমাদের বাড়ির ওই পাশে আরও আছে, তার ওই পাশে আছে, মানে কয়েকটা বাড়িতে, মানে ওনারা কোনো সময় আমি দেখি না যে ভ্যাকসিন ব্যবহার করছে। আমরা কত বলছি ভাই ভ্যাকসিন ব্যবহার করো, ভ্যাকসিন ব্যবহার করো, তোমাদের যদি এই মুরগির যদি অসুবিধা হয় তাহলে আমাদের মুরগির অসুবিধা হয়ে যাবে, কারণ আমাদের পাশাপাশি ফার্ম, আসা যাওয়া করো, তারপর মুরগি টুরগি মানে নিয়ে যায়, মানে বিক্রি করার সময় এটা তোমাদের করা উচিত। তো গুরুত্ব দিত না। তো হঠাৎ করে একদিন দেখি তাদের মনে করেন যে মুরগির রানীক্ষেত হয়েছে, মানে রানীক্ষেত হয়েছে, মানে আমরা তো সতর্ক হয়ে গেলাম যে ভাই রানীক্ষেত হয়েছে, বলা তো যায় না, আমাদেরও হইতে পারে। এখন বাড়িতে ওইদিকে মানে একজনে পাঠাইছে, দেখে আসো তো কী অবস্থা। এখন যায় উনি বলতেছে যে ডালি ভরে ওই মুরগি, মরা মুরগি একসাথে করছে। মুরগির ওজন তখন হচ্ছে আপনার 1 কেজি 1.5 কেজি ওজন, ওই ভাইটার মুরগির ওজন। তো 3 দিনের মধ্যে ওনার মুরগি মনে করেন যে অর্ধেকের বেশি মারা গেছে, অর্ধেকের বেশি। কিন্তু আমার কথা হচ্ছে যে ভাই 3 দিনও লাগে না, তার আগেই মুরগি মারা যায়, কিন্তু ওনারটা 3 দিনের মধ্যে, মানে প্রথম দিন অল্প কিছু মরছে, পরের দিন বেশি মরছে, তারপরের দিন করছে কি মাইকিং করে বলছে যে এই কম দামে 100 টাকা পিস না কত দিন মনে হয়, তো মানে 100 না, মানে 95 টাকা না 90 টাকা পিস সেই সময়, যে মানে গড়ে যে যত কিনতে পারে ওইভাবে বিক্রি করেছে। মানে 3 দিনের মধ্যে ওনার মুরগি সব শেষ। মানে এটা আপনি চিকিৎসা দিয়েও তখন আপনি থামাইতে পারবেন না। তাহলে চিন্তা করেন, যদি আপনার মুরগির যদি রানীক্ষেত রোগ হয় তাইলে ভাই আপনি চিকিৎসা দিয়েও কিছু করতে পারবেন না, আপনার মুরগির ব্যবসাও শেষ, আপনিও শেষ, তখন আপনার স্বপ্নটাই ধ্বংস হয়ে যাবে। তো তাহলে চিন্তা করেন ভাই যে আপনার ভ্যাকসিন করাটা কত জরুরি। আজ হয়তো বা আপনি গুরুত্ব বুঝতে পারতেছেন না, কিন্তু কালকে যখন আপনার ক্ষতিটা হয়ে যাবে তখন আপনার ব্যবসা করার মনোভাবটাই শেষ হয়ে যাবে। এই জন্য বলবো যে আপনারা রানীক্ষেত ভ্যাকসিন এগুলো আপনারা করেন। আপনার রানীক্ষেত করবেন একটা 5 দিন বয়সে, যেমন আজকে আমাদের এটা 5 দিন বয়সে, আমরা ঘন্টাখানিক আগেই এটার হচ্ছে আপনার ভ্যাকসিন করছি। আর একটা এই রানীক্ষেত ভ্যাকসিন দেবো হচ্ছে 21 দিন বয়সে, আর গাম্বুরা দিতে হয় 10 দিন বয়সে। আপনারা মনে করেন যে ওই ইয়ের থেকে আপনার ওই সরকারি হসপিটাল থেকে যদি ওষুধগুলো নেন আপনার কম দামের মধ্যে হয়ে যাবে। যেমন রানীক্ষেত ভ্যাকসিনটা আপনার হচ্ছে 25 টাকা পিস নেবে, তবে গাম্বুরাটা কত নেবে আমি এটা বলতে পারলাম না, কারণ গাম্বুরাটা আব্বু নিয়ে আসছে। তো যদি আপনার পশু হাসপাতাল থেকে নিতে পারেন, সরকারি পশু হাসপাতাল থেকে অবশ্যই কম দামে নিতে পারবেন, আর এমনিভাবে নিতে গেলে আপনার অনেক টাকা খরচ হবে। তো অবশ্যই ওই 2-4-50 টাকা খরচ করার ভয়ে ভ্যাকসিন করা থেকে বিরত থাকবেন না ভাই, রিকোয়েস্ট করতেছি।
কারণ ওই আপনাদের 10টা মুরগি মারা যায় বা 5টা মুরগি যদি মারা যায়, তাহলে চিন্তা করেন কত টাকা গেল। আর আপনি 200 টাকা 300 টাকা খরচ করার ভয়ে করতেছেন না, পুরো ব্যবসা ধ্বংস করে ফেলবেন। তো এই জন্য বলবো যে অবশ্যই ভাই আপনারা ভ্যাকসিনটা করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।